এই তোমাদের ডিজেওয়ালা যুবরাজ 2-4টে ডিম আর জুতো খেয়ে কেলিয়ে পড়লো, হসপিটালে ঘুরে বেড়াচ্ছে, কেউ ভর্তি নিচ্ছে না। শোনা গো আমার কি কষ্ট বলতো। এ নাকি আবার ডিজেওয়ালা ভাইপো হবে, ডিজে ফিজে ছেড়ে দিয়ে এখন পরীক্ষিত বেলার মরা কান্নার সুর গাইছে। যাই হোক, কালকের এই ঘটনার আসল সত্যিটা কি একটু বোঝার চেষ্টা করবো, চলুন। তার আগে দেখুন ডিম আর জুতো খাওয়ার পরে ভাইপোর পিসি এই রোগের লক্ষণ কি বলছেন। গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চাইনি। পিসি এই যা লক্ষণ বললেন তাতে তো ওনাকে কোনো মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। আর পিসি বলছে সারা গায়ে নাকি রক্তের দাগ। 15 বছর ধরে বিরোধীদের রক্ত ঝরিয়ে এখনো রক্তের কালার চিনতে পারলেন না। ওনাকে কে বোঝাবে বলুন তো? রক্তের কালার লাল হয় আর ডিমের কালার হলুদ। আবার বলছে সারা গায়ে নাকি চাকা চাকা দাগ হয়ে গেছে, জামা নাকি রক্তে পুরো ভিজে গেছে। আপনারা এতগুলো ভিডিও দেখলেন, কোন ভিডিওতে দেখেছেন যে জামার কালার লাল হয়ে গেছে? ঢপ দেওয়ার একটা লিমিট থাকে, অবশ্য অভ্যাস এত সহজে যায় না। বলছে হাসপাতালে ভর্তি নিচ্ছে না, বিজেপি নাকি বারণ করেছে। আরে মুমূর্ষু রোগী হসপিটালে বেড পায় না, আর এখন ভাইপোর গায়ের ডিমের গন্ধ শুকতে ভর্তি নেবে ডাক্তাররা? এতটাই যদি আঘাত লেগে থাকে তাহলে জুতো আর ডিম খাওয়ার পরে কি করে ওই বাড়িতে হেঁটে হেঁটে গেল? সেখানে গিয়ে আবার বিশাল বড় বড় হম্বিতম্বি মারলো। सर झुकने वाला नहीं है, चाहे वो कितना ताकत लगा ले। তারপর আবার ফিরে এসে হসপিটাল অব্দি গেল, সেখানে গিয়ে কুপকাত স্ট্রেচার দেখেই উনি শুয়ে পড়লেন। আসলে নাটকবাজি ট্রেনিংটা উনি ভালোই নিয়েছেন পিসির কাছ থেকে। একটু ভালো করে দেখুন, অত বড় রাস্তা, সেখানে বাস লরিও চলতে পারে, সেখানে ওনার সেই কালো কালো লাক্সারি গাড়িগুলো কেন নিয়ে গেল না? যেখানে উনি রাস্তায় বেরোলে প্রধানমন্ত্রীর থেকে বেশি বাউন্সার আর গাড়ি থাকতো, আজকে সেখানে কেন একটা বাইকে করে গেল উনি? তার মানে উনি ইটপাটকেল খাওয়ার জন্য রাস্তা বেরিয়েছিল, হিরো হওয়ার জন্য। আমি বলেছিলাম না এই ভাইপোর মাথায় সুবুদ্ধি না থাকলেও কুবুদ্ধি কুটকুটকে ভরা। আসলে ভাইপো বেরিয়েছে পাথর খাওয়ার জন্যই। কেন বলছি মন দিয়ে শুনবেন। এই কদিন আগে টিএমসির মুখপাত্র অরূপ চক্রবর্তী সুমনদের সামনে বসে বলেছিল অভিষেক ব্যানার্জি কেন রাস্তায় বেরোচ্ছে না, দরকার হলে মার খাক। মমতা ব্যানার্জি তো মার খেয়ে খেয়ে এত বড় নেত্রী হয়েছে, আর সেই বার খেয়েই বেরিয়ে পড়েছেন উনি রাস্তায়। আর সেই জন্যই ভাইপো আজকে এতদিন পরে রাস্তায় বেরিয়ে পড়েছে পাটকেল খাওয়ার জন্য। আর এই হামলাকারী গর্ধবের দল এই খেলাটা বুঝতে পারেনি। পিসি ভাইপোর পাতা বর্ষিটা টুক করে গিলে নিয়েছে। একটু ভালো করে ভেবে দেখুন তো, এই প্ল্যানিংটা পিসি ভাইপোর টোটালি সাজানো প্লট নয় তো? ভাইপোর সারা লাইফ এরকম হাইপ পায়নি, কালকের ঘটনা যা পেলো। আর এই নতুন সরকারের গায়ে একটা কালির ফোঁটা লাগিয়ে দিল। সরাসরি টিপ করে ভাইপোর মুখে একটা পাথর ছোড়া হয়েছে। যে ছেলে এই পাথরটা ছুঁড়েছে তার চরম থেকে চরমতর শাস্তি হওয়া উচিত। ওর জন্য একটা ভিলেনকে আজকে বিশাল বড় হিরো বানিয়ে দেওয়া হলো এই ভাইপোকে যারা না চেনে তাদের কাছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব যেখানে বারবার বলে এসছে যে কোনো টিএমসি নেতা তো দূরের কথা, কোনো কর্মীর গায়ে হাত না দিতে, কারণ ওনারা ভালো করে জানেন এত বড় জয়ের পরে বিরোধীদের উপর যদি হামলা হয় তাতে তাদের বদনাম ছাড়া সুনাম হবে না। আসলে সাধারণ মানুষ অথবা তৎকাল বিজেপি, যাকে বলে পোস্টপোল বিজেপি, নিজেদের বিজেপি কর্মী প্রমাণ করতে চারিদিকে এইসব ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে। আর এতে করে নতুন সরকারের লাভ নয়, বরং ক্ষতি হচ্ছে। আজকে ভাইপো যদি বেরিয়ে আবার নিরাপদে ঘরে ঢুকতে পারতো, কেউ যদি তার পেছনে না লাগতো, তাতে বরং ভাইপো হীনমন্যতায় ভুগত যে কেউ ওনাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু হয়ে গেল তার উল্টোটা। ভাইপোর মতো একটা হুমকি ধমকি দেয়া ক্রিমিনালকে হিরো সাজিয়ে দেওয়া হলো। জয় ভারত।